18 ভোটের তো বিএনপিও অংশগ্রহণ করেছে, জামাতও অংশগ্রহণ করেছে, 24-এর ভোটটা বলতে পারে যে শুধু আমরাই অংশগ্রহণ করেছি। এই সময়ের মধ্যে আমরা অসংখ্যবার আওয়ামী লীগের অসংখ্য অন্যায়ের অসংখ্য প্রতিবাদ করেছি। শিশির সাহেব তো ওই 36 দিনের আন্দোলনে হয়তো তার ভূমিকা আছে, আমি জানি না 36 দিনের আগের 36 মাস তাদের ভূমিকা কি ছিল। মানে আজকে যারা এনসিপির মুখ্য নেতা দু একজন বাদে, তাদেরকে তো আমরা 10 বছর ধরে প্রতিবাদ করতে দেখিনি। অনেকে তো ছাত্রলীগের কমিটিতে ছিল। তো আমরা স্বৈরাচারের দোষর, ওরা তো স্বৈরাচার, সুবিধা নিয়েছে, হলে দাপট দেখিয়েছে। অভিযোগ আছে ছাত্রলীগের সাথে গিয়ে অপোজিশনকে টর্চার করেছে, অভিযোগ আছে। এবং তাদের বাবাও আওয়ামী লীগের কমিটিতে আছে, এখনও আছে নাকি শুনলাম, এখন মনে নাই, এখন তো নিষিদ্ধ হয়ে গেছে। তো যারা মূলধারার আওয়ামী লীগের সাথেই ছিল তারা হয়ে গেল বিপ্লবী, আর আমরা হয়ে গেলাম স্বৈরাচারের দোসর। তারা তো স্বৈরাচার পুরো। আপনার স্বৈরাচার দোষর না, আপনার স্বৈরাচারই না, আমি বলছি তাহলে তারা স্বৈরাচার। তারা ছাত্রলীগের কমিটিতে ছিল, চিহ্নিত, ফুল দিয়েছে, ফুল নিয়েছে, শেখ হাসিনাকে মা বলেছে। আমরা তো শেখ হাসিনাকে মা বলি দিই। তো তারা তখন সুবিধাবাদী অবস্থানে ছিল। বিপ্লবে অনেকে জেনুইন বিপ্লব করেছে, অনেকের ক্ষেত্রে বিপ্লবটা ক্লিক করেছে। এখন তারা সেই বিপ্লবেরটাকে ক্যাশ করছে। ক্যাশ করেও খুব লাভ হচ্ছে না। ইভেনচুয়ালি আলটিমেটলি রাজনীতি খুব জটিল দিকেই যাবে সবার জন্য, দেশটা বাঁচাতে হবে। আর জটিলতার দিকে নিলে কাদের সরকার নিয়েছে, এই সরকার এই জটিল জিনিসটাকে সমাধান করতে পারতো। সরকার বিপ্লবীদেরকে ব্যবহারও করেছে, বিপ্লবীরাও সরকারকে ব্যবহার করেছে। সব মিলিয়ে একটা খুব কিম্ভূত কিমাকার সমস্যায় চলে গেছে, যেখান থেকে দেশটা রক্ষা করা খুব কঠিন, স্ট্যাবিলিটি রক্ষা করা খুব কঠিন। এখানে আপনাদের আর আওয়ামী লীগের মানে ভূমিকা কি এই রাজনৈতিক আমরা তো অবশ্যই দেশের স্বার্থে যে কোনো দলকে, যে কোনো সরকারকে সহযোগিতা করতে সম্পূর্ণভাবে আগ্রহী, কিন্তু আমাদের সহযোগিতা চাওয়া হয়নি, আমাদেরকে অপমান করা হয়েছে, দূরে সরিয়ে দিয়ে আমরা দূরেই আছি। আরেকটা হচ্ছে, উনি ভয়ঙ্কর কথা বলেছে, ফান্ড আসতেছে। আমি ওনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, জাতীয় পার্টিতে ফান্ড এসেছে এমন কোনো এভিডেন্স যদি দেখাতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো, অন্তত আমি যেরকম রাজনীতিতে আছি। দ্বিতীয় হচ্ছে, আমরা ভারতের কর্মচারী, প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশের কর্মচারী, মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। আমরা দেশের স্বার্থে যুদ্ধ করেছি, কখনো ভারত অ্যাটাক করলে আমরা ভারতের বিরুদ্ধেও যুদ্ধ করব, কোনো সন্দেহ নাই। এ বিষয়ে কোনো হেজিটেশনের কোনো সুযোগ নাই। ভারত বিরোধিতা হচ্ছে একটা পলিটিক্যাল ট্রাম্প কার্ড, যেটা খুব চট করে খেলা যায়। এবং আজকে শিশির সাহেবরা আমাদের সাথে অনেক কম্পেয়ার আছে। 71 সালে জামাতের তো খুব একটা প্রশ্নবিদ্ধ ভূমিকা ছিল, একদম রেপে অভিযোগ ছিল, গণহত্যা অভিযোগ ছিল, বড় আকারের গণহত্যা, এর থেকে বড়। জামাতের লোকজনের সাথে বসতে তো শিশির সাহেবদের কোনো অসুবিধা হচ্ছে না, কোনো অসুবিধা হচ্ছে না। আমারও কোনো অসুবিধা নেই, আমি জামাতের লোককে শ্রদ্ধা করি, আমার প্রচুর বন্ধু বান্ধব জামাতে আছে, কিন্তু আমি কাউকে গণহত্যার দোষর বলছি না, তাদেরকেও বলি না। তো ওনারা আমাদেরকে বলবে গণহত্যার দোষর, আবার আরও বড় গণহত্যার অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদের সাথে কোলাকুলি করবে, তাদের লোক দিয়েই রাজনীতি করবে, তাদের ভোট দিয়েই ভোটে আগাবে। এনসিপি আর জামাত কোনো আলাদা সত্তা না, সেম সত্তা, ছোটো ভাই বড় ভাই। এনসিপির অসংখ্য প্রোগ্রাম জামাত লোক দিয়েই সফল করে দিয়েছে, জামাত লোক না দিলে এনসিপি প্রোগ্রাম করতে পারতো না। কিন্তু এনসিপি তো এখন জামাতের সম্পর্কেও অনেক কড়া কথা বলেন, অভ্যন্তরীণ দলীয় বিষয়টা নিয়ে আমি কথা বলবো না, যেহেতু আমাকে বললো তাই বললাম।